হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে আমি রান্না করব কচুরমুখী দিয়ে বড় মাছ। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তারপরে আমি রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। এখন আমি সুন্দর মতো এগুলো কষিয়ে নেব। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব, মরিচের গুঁড়া দিয়ে দেব, হলুদ গুঁড়া দিয়ে দেব। এগুলো মশলাগুলো আমি এখন সুন্দর মতন কষিয়ে নেব। সামান্য পরিমাণ পানি দেব যাতে মশলা কাঁচা গন্ধটা না থাকে। কিছুক্ষণ কষানোর পর মশলায় তেল উঠে গেছে। এখন আমি তরকারিগুলো দিয়ে দেব। তরকারিটা আমি ভালোভাবে নেড়ে মশলার সাথে কষিয়ে নেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। অন্য চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। এখন আমি মাছগুলো এক একে দিয়ে দেব ভাজার জন্য। আমার মাছগুলো এক পিঠ হয়ে গেছে। এখন আমি উল্টে দেব। আমার মাছগুলো উল্টানো হয়ে গেছে। এখন আমি তুলে নেব। ভাজা হয়ে গেছে মাছগুলো। এখন আমি প্যানে আর একটু তেল দিয়ে দেব। এখানে কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখানে আমি পটল ভাজি করব ঝিরো করে। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়া। এগুলো দিয়ে আবারও সুন্দর মতন একটু ভেজে নেব। এখানে আমি কিছুটা পরিমাণ গুঁড়া চিংড়ি দিয়েছি। গুঁড়া চিংড়ি দিয়ে আবারও ভেজে নেব কিছুক্ষণ। এখন আমি আলু কুচি দিয়ে দিয়েছি। এগুলো নিয়ে আবার কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর এখন আমি পটল কুচিগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এগুলো সুন্দর মতো নেড়ে ভেজে নেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। অন্য চুলায় আমার তরকারিটা কষানো হয়ে গেছে। এখন একটু নেড়ে দেব। এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানি দেওয়া হয়ে গেছে আমার। এখন আমি মাছগুলো দিয়ে দেব। আবার একটু নেড়ে ছেড়ে দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। এখন আমি কিছুক্ষণ জাল করার পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন আমি কাঁচা জিরা বাটা দিয়ে তরকারিটা নামিয়ে নেব। একটু নেড়ে ছেড়ে দিয়ে আমার তরকারি রান্নাটা হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেব। এখন আমি ভাজিটা আবারও নাড়াচাড়া দিয়ে দেব। এভাবে কিছুক্ষণ আমি ভেজে নেব। আমার ভাজা প্রায় হয়ে গেছে বন্ধুরা। এখন ঢাকনাটা ঢেকে দেব।
তো এই হলো আমার আজকের রান্না বান্না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন।